কিভাবে মানুষ, সাধারণ মানুষ কি করে সত্যকে পাবে? দেখেন, সাধারণ মানুষ কিভাবে সত্যকে পাবে তার অনেকগুলো মডেল আছে। একটা হলো ধরেন এই পার্টিগুলোর ক্ষেত্রে যেটা দরকার, দেখেন বাংলাদেশে ফ্যাসিবাদী ধারার যেটা বিকাশ তার সর্বোচ্চ চূড়া আমরা আওয়ামী লীগের হাতে দেখছি। বাংলাদেশের গণতন্ত্রের যেরকম বিকাশ তার নিদর্শন হিসাবে আমরা বিএনপি পাইছি। এবং বিএনপির জন্য দুঃখজনক ব্যাপার কি জানেন, বিএনপিকে সবসময় আওয়ামী লীগের লেন্স দিয়ে মাপা হয়েছে। বিএনপি একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি, ভোট ছাড়া, নির্বাচন ছাড়া তার ক্ষমতায় যাওয়ার আর কোনো অপশন নেই। ফলে সে ভোটের কথা বলবে, নির্বাচনের কথা বলবে, এটা স্বাভাবিক। কিন্তু অভ্যুত্থানের পরে যে নতুন রাজনীতি ডিমান্ড করে, যে নতুন নাগরিক ভিত্তিক রাষ্ট্র আমরা দেখতে চাই, সেই নাগরিক ভিত্তিক রাষ্ট্রটা কি হবে? সেই নাগরিক ভিত্তিক রাষ্ট্রটা হবে, আবারও বলি, যে দল যার যার রাষ্ট্র সবার। তার মানে আমরা বলতেছি ইডিওলজি, মতাদর্শ থাকবে সমাজে, রাষ্ট্র হবে ভ্যালু বেসড। এবং ভ্যালু বেসড একটা রাষ্ট্র করবে কে? ভ্যালু বেসড একটা রাষ্ট্র করবে এমন একটা রাজনৈতিক সংগঠন যেই রাজনৈতিক সংগঠনের মধ্যে বিভিন্ন মতাদর্শের একটা সম্মিলন হওয়া সম্ভব। কিন্তু এখানে একটা প্রশ্ন তো, যেটা আশরাফ কায়সার বললেন, যে রাজনৈতিক দলগুলো কোন ভ্যালু দিয়ে তাদের রাজনীতি করছে, সেটাই তো এখন এই যে বিভিন্ন মতাদর্শ, বিভিন্ন ভ্যালুজের একটা আমব্রেলা আকারে, সবচেয়ে বড় আমব্রেলা বিএনপি বাংলাদেশে। বিএনপির রাজনীতিটা ভালো, কিন্তু অনেক খারাপ লোক এই রাজনীতি করে, এটা একটা সমস্যা। কিন্তু আওয়ামী লীগের রাজনীতিও খারাপ, লোকগুলোও খারাপ, দুইটা মিলে একটা আজাব। তো এখন এই যে বিএনপির এই যে রাজনীতিটা ভালো, এইটাকে প্রোটেক্ট করতে হবে। এটা আমি বলতেছি, বিএনপির ব্যাপারে আমার 1000 ক্রিটিক আছে, হ্যাঁ। এবং বিএনপির আমি কোনো দলীয় লোক না, দলীয় পোস্টে দেয় না, যাওয়ার কোনো ইচ্ছাও আমার কোনো দিন নেই। কিন্তু আমাদেরকে একটা মধ্যপন্থার এই যে রাজনীতি, আমি বলতেছি যে আমাদের মধ্যপন্থার ধারাটাকে, ডেমোক্রেটিক ধারাটাকে, ডেমোক্রেটিক স্পিরিটটাকে যদি আপনার প্রোটেক্ট করতে হয়, তাহলে মধ্যপন্থাকে মেন স্ট্রিম করতে হবে। মানে আমাদের একটা বিএনপিপন্থী ধারা লাগবে। সেটা জিয়া রহমান দেখাইছিল। তো আপনার বাংলাদেশের রাজনীতি বিকাশের পথ কি হবে? এখন জিয়া রহমান তো বিএনপির একা বাপদাদার সম্পত্তি না, হ্যাঁ। এটা তো বাংলাদেশ ন্যাশনাল স্পিরিট। এটা আমাদের কি দরকার? 5 তারিখের পরে আমাদের ন্যাশনাল স্পিরিটটা ইনভেন্ট করা দরকার, আবিষ্কার করা দরকার। আমাদের ন্যাশনাল স্পিরিট বেসিক্যালি ফ্যাসিস্টিক কালচারাল এবং ফ্যাসিবাদের সামাজিকরণ হওয়ার মধ্যে দিয়ে হারিয়ে গেছে পুরোপুরি। তো ফলে স্পিরিট, ন্যাশনাল স্পিরিটটা আপনার পুনরুদ্ধার করতে হবে। পুনরুদ্ধার করবে কিভাবে? পুনরুদ্ধার করার একটা প্রক্রিয়া হইল আপনার পার্টিগুলোর উপর জনগণের ট্রাস্ট ফিরায় আনা। এই যে এত কথা যে বারবার বলা হচ্ছে, এটা কারণটা হলো ট্রাস্ট নাই জনগণের। ট্রাস্ট কিভাবে ফিরায় আনতে হবে? ট্রাস্ট ফিরায় আনার একমাত্র পদ্ধতি হলো ট্রান্সপারেন্সি ফিরায় আনা, স্বচ্ছতা ফিরায় আনা। আপনার নমিনেশনে স্বচ্ছতা আনেন, আপনার কর্মসূচিতে স্বচ্ছতা আনেন, আপনার টাকা পয়সার ব্যাপারে স্বচ্ছতা আনেন। আপনার পার্টি ফান্ডে 20,000 কোটি টাকা থাকবে, কিন্তু এটা দেখা যায় না। আপনার কি মনে হয় যে 5 আগস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর সাথে জনতার দূরত্ব সৃষ্টি হচ্ছে? দেখেন বাংলাদেশে আমি মানে এখানে আমরা বিএনপি নিয়েই বেশি কথা বলছি, যেহেতু বিএনপি বৃহত্তম দল। বিএনপির কথাই আমি আপনার কাছে জানতে চাই ফার্স্ট, তারপর হয়তো অন্য দল সম্পর্কে। বিএনপির ক্ষেত্রে কোনো দূরত্ব তৈরি হয়নি। দূরত্ব তৈরি হয়েছে নেতাদের ক্ষেত্রে। দেখেন বিএনপির এই যে বড় বড় নেতাদের আমরা দেখি না, বিশাল বিশাল নেতা, এগুলো যদি কালকে চলে যায় কোনো সমস্যা নেই।